আজকের লেকচার আমরা ভেক্টর সাবট্রাকশন দিয়ে শুরু করব। এটা লেকচার 2 ভেক্টরের, এবং এরপর ভেক্টর মাল্টিপ্লিকেশন করব। লাস্ট লেকচারে আমি বলেছিলাম একদম লাস্টে যে ভেক্টর সাবট্রাকশন বলে আলাদা কিছু হয় না সেভাবে। ভেক্টর সাবট্রাকশন কিছুই না, অ্যাডিশনালি অন্যরকমভাবে আমরা করি। ধরে নাও একটা ভেক্টর আছে এ ভেক্টর, এটা এ ভেক্টর, ওকে। আর এখানে আরেকটা ভেক্টর আছে সে বি ভেক্টর। তো এ প্লাস বি যখন আমরা করছিলাম, এ প্লাস বি কীভাবে করছিলাম, আমরা এটা বি এর প্যারালাল এখান থেকে ড্র করছিলাম, এর প্যারালাল এখান থেকে ড্র করছিলাম, করে ডায়াগোনালটা আমাদের রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছিল। তো যখনই আমাদের এ মাইনাস বি করতে হবে, তখন আমরা বেসিক্যালি অ্যাডিশনই করবো, কেমন, এ প্লাস অফ মাইনাস বি করবো। ক্লিয়ার? মানে এ এর সাথে কি অ্যাড করবো, মাইনাস বি অ্যাড করবো। মাইনাস বি মানে বি যদি এদিকে হয় ঠিক তার উল্টো দিকে হবে। হ্যাঁ, 180 ডিগ্রি বিকে শিফট করলে আমরা মাইনাস বি পেয়ে যাব। এবার এদের দুজনের অ্যাডিশন হবে, কেমন, এটাকে যেমন করে কমপ্লিট করে সেরকম। তার মানে আমরা আলাদা করে কোনো মাইনাস কিছু করছি না, কেমন। এই আমাদের যা ফর্মুলা ছিল সেই ফর্মুলাতেই আমরা কিছুটা অ্যাঙ্গেলটা জাস্ট চেঞ্জ করে সেখানে পুট করলে আমাদের বেরিয়ে যাবে। ওকে, চলো তাহলে আমরা লাস্ট ক্লাসে যেভাবে এ বি নিয়েছিলাম আমরা সেভাবেই নিয়ে স্টার্ট করছি। তো আমাদের সে এ ছিল এখানে, বি ছিল এখানে, তাই তো। তো এ, এটা এ, এটা বি। এখন কি হবে আমাদের, বিটা এইদিকে চলে যাবে মাইনাস বি, তাহলে রেজাল্টেন্টটা হবে এরকম হবে। রেজাল্টেন্ট মানে এ মাইনাস বি এর রেজাল্টেন্ট আর ভেক্টরটা হবে এইদিকে। তো দেখো মজার ব্যাপারটা, এর ম্যাগনিচিউড বি এর ম্যাগনিচিউড কিচ্ছু চেঞ্জ হয়নি আমাদের, তাই না। ফর্মুলাতে এর ম্যাগনিচিউড যা ছিল বি এর ম্যাগনিচিউড যা ছিল সেগুলো সেরকমই আছে। তাহলে চেঞ্জ হলো কে, চেঞ্জ হলো বেসিক্যালি এই বি এর সাথে এর অ্যাঙ্গেলটা। আগে যদি এই অ্যাঙ্গেলটা থিটা থেকে থাকে আগে, এখন এ আর মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি মাইনাস থিটা, হ্যাঁ কি না বলো, ঠিক তো। 180 ডিগ্রি মাইনাস থিটা সবাই এগ্রি করছি। তাহলে আমরা এই ফর্মুলাটাকে মডিফাই করে কি লিখতে পারি, ফর্মুলাটাকে আমরা যে ফর্মুলাটা ইউজ করছিলাম, তাহলে আমাদের রেজাল্টেন্ট ইকুয়াল টু আমরা মড অফ এ মাইনাস বি লিখছি, রেজাল্টেন্টের আমরা ম্যাগনিটিউড বের করছি। কত হবে, রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আগে ছিল কস থিটা ছিল, তাই তো। এখন কস থিটাটা কত হয়ে যাবে, 180 ডিগ্রি মাইনাস থিটা। তো কস 180 ডিগ্রি মাইনাস থিটা কত হয়, মাইনাস কস থিটা হয়। কেমন, তোমরা ম্যাথমেটিক্সে পড়েছো। তো আমাদের ফর্মুলাটা জাস্ট এইটুকু চেঞ্জ হবে। তুমি এমনিও মনে রাখতে পারো এটা, নতুবা এখানে বসেও মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সেমভাবে আমাদের অ্যাঙ্গেলগুলোতেও যদি আমরা বসাই, মানে ধরো আমাদের ট্যান আলফা ইকুয়াল টু, আলফাটা আমরা বি এর সাথে অ্যাঙ্গেল নিয়েছিলাম, ট্যান আলফা ইকুয়াল টু আমাদের বেরিয়েছিল এ সাইন থিটা বাই বি প্লাস এ কস থিটা। এখানে যদি আমরা 180 ডিগ্রি মাইনাস থিটা বসাই তো এটা সাইন থিটাই থেকে যায়, কেমন, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটাই, ওকে। আর কস 180 ডিগ্রি মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা, একটু আগেই বললাম। তো ফর্মুলাটা এরকম দাঁড়াবে, সেমভাবে ট্যান বিটা এরকমভাবেই দাঁড়াবে, বোঝাতে পারছি। তো সেটাই বলছিলাম আগের দিন যে আলাদাভাবে কিছু হয় না, কেমন। ধরে নাও একটা প্রবলেম দিচ্ছি, ছোট্ট প্রবলেম। বের করতে বললো ম্যাগনিটিউড অফ 2a minus 3b. You have to find the magnitude of 2a minus 3b, where a is equal to I plus j minus 2k
and b is equal to twice I minus j plus k। ঠিক আছে, সবাই নিজে নিজে একবার ট্রাই করে নাও। এরকম বললে কি করবো আমরা? কিছুই করবো না, একে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, একে 3 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করবো। ওকে, তাহলে আমাদের 2a minus 3b কত হবে? twice I plus twice j minus 4k, মাইনাস করছি তাহলে মাইনাস b করবো, এটা তাহলে মাইনাস 6i minus 3j minus 3j, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস 3k। ওকে, তাহলে দেখো এটা কত হয়, 4i 2i, তাহলে এটা মাইনাস আছে, মাইনাস 4i প্লাস 5j মাইনাস 7k। ওকে, তাহলে এটার ম্যাগনিটিউড কত হবে? 2a minus 3b, এর ম্যাগনিটিউড হবে root under 4 square plus 5 square plus 7 square, 49 25 90, root 90 হবে। বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারছি? ব্যাস। তো এরপরে আমরা ভেক্টর মাল্টিপ্লিকেশনে আসছি, ভেরি ইম্পর্টেন্ট। এর উপর বেস করে অনেক কিছু হবে, কেমন অনেক কিছু হবে। তো তার আগে আমরা আরেকটা ছোট্ট টপিক করে নিই, সেটা হচ্ছে ভেক্টরকে ভাঙা। হ্যাঁ, ভেক্টরকে ভাঙা, আমাদের প্রয়োজন মতো ভেক্টরকে ভাঙা। রেজলিউশন অফ ভেক্টর। আমরা ভেক্টরকে ভাঙবো। হ্যাঁ, বাংলায় বলি উপাংশ বের করা। তো ধরে নাও যে কোনো ভেক্টর, তুমি যদি কোথাও যে কোনো, এটা যদি আমরা একটা ভেক্টর নিই, একে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি যে কোনো একটা ভেক্টরকে আমাদের ইচ্ছে মতো। মানে তুমি ধরো একটা অবজেক্টকে, একটা অবজেক্ট নিয়ে বোঝাচ্ছি তোমাদের, মনে করো এটা একটা অবজেক্ট আছে, এটা একটা অবজেক্ট আছে, তো আমি ধরো একে ঠেললাম। হ্যাঁ, একে ঠেললাম, এরমভাবে ঠেললাম, তো বেসিক্যালি কিছুটা ওপরে উঠলো, কিছুটা এদিকেও গেল, তাই তো? সেই জন্য ওর মুভমেন্টটা এরকম হলো। বোঝো ভালো করে, ও কিছুটা উপরেও গেল, কিছুটা এরকমও গেল, সেই জন্য ওর মুভমেন্টটা কেমন হলো? ওর মুভমেন্টটা এইরকম হলো, ঠিক? তো সেই কারণে আমরা যদি মনে করি যে এটা যদি একটা ফোর্স হয়, তো এই ফোর্সের দুটো কম্পোনেন্ট মনে করতে পারি, কিছুটা এই বরাবর, কিছুটা এই বরাবর। আমরা যে কোনো দুটো কম্পোনেন্ট ভাবতে পারি, এবং এই দুটো কম্পোনেন্ট একে অপরের সাথে আর কি 90 ডিগ্রিতে থাকতে হবে। তার মানে একে যদি আমরা ভেঙে দুটো টুকরো করে আমরা এরকমভাবে বলতে পারি যে একটা যদি আমি অ্যালং এক্স অ্যাক্সিস নিই একটা কম্পোনেন্ট, আর একটা কম্পোনেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস হবে। এমন কোনো ব্যাপার নেই এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে নিতে হবে, তুমি যে কোনো দুটো কম্পোনেন্ট নিতে পারো, যে কোনো দুটো। হ্যাঁ, কিন্তু সেই দুটো পরস্পর সাথে 90 ডিগ্রি হতে পারে। এটাও হবে একটা, ধরো এটা ভেক্টর আছে, তোমার ইচ্ছে হলো যে একটা কম্পোনেন্ট আমি এইরকম নেব, দেন আর একটা কম্পোনেন্ট এইরকম হবে। দেখো এই দুটো কম্পোনেন্ট 90 ডিগ্রিতে থাকবে। বোঝা যাচ্ছে? যদি ধরো একটা যদি ভেক্টর এরকম হয়, তোমাকে বললো যে একটা কম্পোনেন্ট এরকম নিতে, তাহলে আর একটা কম্পোনেন্ট এরকম হবে। ঠিক আছে, একটা কম্পোনেন্ট যদি আমার মানে এদিকে দরকার পড়ে সেই রকম অনুযায়ী নিই, আর একটা কম্পোনেন্ট আমার তার ঠিক 90 ডিগ্রিতে শিফটে নিতে হবে, সব একটাই কোঅর্ডিনেটে থাকতে হবে এরকমভাবে, যে এদের যেন ভেক্টর সাম করে এইটা আসে। ওকে, তাহলে যদি মনে করি আমরা এটা এই ভেক্টরটার দুটো কম্পোনেন্ট করলাম, সে এটা আর এক্স, এটা আর ওয়াই, যদি এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে আমরা একে কম্পোনেন্টে ভাগ করে আমরা অ্যাডিশনের ফর্মুলার সময় করেছিলাম, এটাকে কিছু একটা ধরলে, এটাকে কিছু একটা ধরলে, তো এই আর এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি আর কস থিটা।
আর ওয়াই ইকুয়াল টু লিখতে পারি আর সাইন থিটা। করে দেখবে সবাই কেমন, সে এটাকে এ এটাকে বি ধরবে, তাহলেই বুঝে যাবে কস থিটা ইকুয়াল টু কত হবে কেমন। সেখান থেকে তাহলে যেদিকে থিটা অ্যাঙ্গেলটা থাকবে সেদিকের কম্পোনেন্টটা কসের কম্পোনেন্ট হবে আমরা মনে রাখবো, যেদিকে থিটা নেই সেদিকে কম্পোনেন্টটা সাইনের কম্পোনেন্ট হবে। সে তুমি এটাকে থিটা ধরলে বা এটাকে ফাই ধরলে, তাহলে এটা আর সাইন কস ফাই হবে, এটা আর সাইন ফাই হবে। আমি তোমাদের দেখাচ্ছি এক্ষুনি। ধরে নাও একটা ভেক্টর আছে, সে 5 একটা ভেক্টর আছে, ওকে। একে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙছি, মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তো এটা মনে হচ্ছে 30 ডিগ্রি এটা দেওয়া আছে, তাহলে এই কম্পোনেন্টটা কত হবে 5 cos 30, এটা হবে কত 5 sin 30। এবার ম্যাগনিটিউডগুলো বসাই, cos 30 মানে কত, cos 30 মানে √3/2, তাহলে 5 √3/2 হচ্ছে এই কম্পোনেন্টটা। আর এই কম্পোনেন্টটা কত হচ্ছে 5 sin 30, তো sin 30 মানে কত হাফ, তাহলে 5/2 হচ্ছে, ওকে। তো বলে না স্যার আমি এই অ্যাঙ্গেলটা নেব না, আমার স্যার ইচ্ছে এই অ্যাঙ্গেলটা না, না কোনো সমস্যা নেই, তুমি ধরো এই অ্যাঙ্গেলটাকে নিচ্ছ, তাহলে এটা কত হবে, অ্যাঙ্গেলটাতে 60 ডিগ্রি হবে। তাহলে এই ফর্মুলাটা কী হয়ে যাবে 5, এটা 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 থিটা এখন, তাহলে এদিকে কসের কম্পোনেন্ট হবে, যেদিকে থিটা থাকবে সেদিকে কসের কম্পোনেন্ট কেমন, আর উল্টো দিকে সাইনের কম্পোনেন্ট, তাই এদিকে হবে 5 sin 60। তো sin 60 ম্যাগনিটিউড √3/2, তো আলটিমেটলি কত হবে তোমার একই জিনিস থাকবে, 5 √3/2ই থাকবে। আর এখানে কত হবে 5 cos 60 হবে, cos 60 মানে হাফ, এটা 5/2ই থাকবে। বোঝা গেল? দুটো কম্পোনেন্টে ভাগ করা খুব কাজে লাগবে, যে কোনো সময় আমাদের কাজে লাগবে কেমন, বিভিন্নভাবে করতে গেলে আমাদের কাজে লাগবে, মাথায় যেন থাকে সবার, ওকে। তো আই হোপ অ্যাঙ্গেলগুলো আমরা বের করতে পারবো, এখানে যে কোনোটার সাথে যে কোনোটার অ্যাঙ্গেল যদি বের করতে বলে আমরা বের করতে পারবো, ওকে। চলো এরপরে যদি আমাদের তিনটে ভেক্টর থাকে, আমরা যদি 3D সিস্টেমে চলে যাই, সেক্ষেত্রে আমাদের একই রকমভাবে করতে হবে কেমন। আমি অলরেডি তোমাদের বলেছি 3Dর এমনি ব্যাপারগুলো বলেছি। ধরে নাও এটা একটা 3D আছে, এটা 3D কোঅর্ডিনেট সিস্টেম কল্পনা করছি আমরা, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। আমাদের আর এরকম দেওয়ার দরকার পড়ে না, তাই তো। আমরা এদিকে আই ক্যাপ, এদিকে জে ক্যাপ, এদিকে কি ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। তো একটা পয়েন্ট এরকমভাবে একটা পয়েন্ট আছে, ঠিক আছে, আমরা এটাকে এরকম আঁকছি। এটা না জেড ওয়াই প্লেনে আছে, ঠিক আছে, না এটা জেড ওয়াই প্লেনে নেই কিন্তু, ঠিক আছে, এটা জেড ওয়াই প্লেনে নেই, এটা আমাদের কিন্তু জেড ওয়াই প্লেনে নেই, হ্যাঁ, এটা তিনটে প্লেনেই আছে, মানে 2D জন্য আমরা দেখাতে পারছি না। তো এটাকে আমরা কিভাবে লিখি সেটা আগেই বলেছি কেমন। তো মনে করছি ভেক্টরটা মনে করছি এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করে আছে, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা অ্যাঙ্গেল করে আছে, আর জেড অ্যাক্সিসের সাথে গামা অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে। এক্স অ্যাক্সিসের সাথে আলফা, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা, জেড অ্যাক্সিসের সাথে যদি গামা অ্যাঙ্গেল করে থাকে, সেক্ষেত্রে আমরা আলফা ইকুয়াল টু লিখতে পারি cos ইনভার্স, এটাকে যদি আমরা আর ভেক্টর মনে করি, হ্যাঁ, এটাকে যদি আর ভেক্টর মনে করি, এটা আর ভেক্টর, হ্যাঁ, এর একটা কম্পোনেন্ট কিছুটা তুমি এক্স অ্যাক্সিস বরাবর আসবে সেটা আর এক্স, তারপর কিছুটা ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে সেটা আর ওয়াই, তারপরে ওপরে উঠবে সেটা হচ্ছে আর জেড কেমন। তাহলে এটা হবে আর এক্স বাই আর, ঠিক আছে। সেমভাবে বিটা হবে cos ইনভার্স আর ওয়াই বাই আর, এবং গামা হবে cos ইনভার্স আর জেড বাই আর। এবার ঘটনাটা দেখো, এটা কিভাবে লিখলাম আমরা, এটা যদি তুমি 3D কল্পনা করো একটু ডিফিকাল্ট হবে ভাবতে, হ্যাঁ, তুমি যদি এরকম দুটো করে যদি মনে করো তাহলে ব্যাপারটা ইজি হবে। দেখো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাই তো, প্রত্যেকের মধ্যে 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল আছে। একটা ঘরের কোণা ভাববে তাহলে বুঝতে পারবে ব্যাপারটা ভালো করে। তো ধরে নাও
আমি দুটো দুটো অ্যাক্সিস নিচ্ছি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস নিচ্ছি, ঠিক আছে? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস নিচ্ছি। তো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এরকমভাবে ভাবতে পারি। আমি এরকমভাবে বোঝানোর জন্য বুঝিয়েছি এটা। বেসিক্যালি এটা তো আর 120 ডিগ্রি অ্যাঙ্গেল না, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এরকম যদি হয়, এটা যদি আর হয়, আর ভেক্টর হয় 3D-তে, কেমন? সেই জন্য আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করছি, মানে দুটো প্লেনে। তো এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে আমরা কি এই বরাবর কত এসছি? এই বরাবর আর এক্স এসছি, তারপরে এই বরাবর উঠেছি, কেমন? তো এখানে আর এক্স বরাবর এসে আবার আর ওয়াই বরাবর গিয়ে আর জেড বরাবর যেতে হবে। তো এখানে এই আরটা ফিক্সড, এই আরটা ফিক্সড আর আর এক্সটা ফিক্সড, তাই তো? সেই জন্য আমরা কস দিয়ে রিপ্রেজেন্ট করছি, যে আর এক্স আর আর দিয়ে হয়ে যাচ্ছে। সেমভাবে যখন ওয়াই করছি, এটা যদি আমরা বিটা নেই, সেক্ষেত্রে আমরা আর ওয়াই বাই আর নিচ্ছি, ঠিক আছে? দেখো, বেস বাই হাইপোটেনাস, তাই তো? ভূমি বাই ত্রিভুজ করছি, বোঝা গেল? তো এই তিনটে ফর্মুলা আমরা একটু মনে রাখবো, হ্যাঁ? করতে করতে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যার কিছু নেই। তো ধরে নাও আমি একটা প্রবলেম দিচ্ছি, সে এ একটা ভেক্টর গিভেন আছে, এ ইজ এ ভেক্টর, এর মান ধরো 3i প্লাস 4j প্লাস 5k। এর বের করতে বলেছে, ম্যাগনিটিউড বের করতে বলেছে, আর অ্যাঙ্গেল উইথ দ্য ধরো কোঅর্ডিনেট বের করতে বলেছে। ওকে, তো আমরা এর ম্যাগনিটিউড বের করতে পারবো, কোনো ব্যাপার নয়। ইউনিট ভেক্টর বের করতে পারবো, সব বের করতে পারবো, ঠিক আছে? তাহলে এর ম্যাগনিটিউড কত হবে? মডে হবে রুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 9 প্লাস 16 প্লাস 25, তাহলে রুট 50 মানে 5√2। ওকে, তাহলে এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল কস আলফা কত হবে? আর এক্স বাই আর। আর এক্স কত? দেখো আর এক্স কত? 3, মানে তুমি এক্স অ্যাক্সিস বরাবর 3 ম্যাগনিটিউড যাচ্ছ। ওকে, আর টোটাল ম্যাগনিটিউডটা কত? আর এর ম্যাগনিটিউড কত? আর মানে এখানে এ, বেসিক্যালি যেখানে এ, এটা কত? 5√2। দেখে নাও ভালো করে, এটা এ, এই ক্ষেত্রে আমাদের এটা এ, তাহলে এর ম্যাগনিটিউড এটা কতটা, ডিস্টেন্স কত, এটা সেটা বের করলাম ম্যাগনিটিউড করে। কস আলফা মানে এ এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল, তাই তো? তাহলে এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল মানে তোমার এক্স আর এক্স কত এক্স অ্যাক্সিস বরাবর কতটা গেছো তুমি? 3 গেছো, ডিভাইডেড বাই তোমার ম্যাগনিটিউডটা, টোটাল ভেক্টরের ম্যাগনিটিউডটা। সেমভাবে আমরা কস বিটা কস গামা বের করতে পারবো। ওকে, চলো এরপর ধরে নাও আমরা এই রেজলিউশন অফ ভেক্টরের একটা প্রবলেম করব। ওকে, তো এর জন্য আমাদের দু একটা খুব সিম্পল জিনিস লাগবে। সেটা হচ্ছে আমাদের দুটো ট্রায়াঙ্গেল বলছি, দুটো ট্রায়াঙ্গেল সবাই মনে রাখবে, কেমন? এখানে আঁকছি দুটো ট্রায়াঙ্গেল, এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, আর এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। এটার হাইটটা 3 আছে, হাইটটা 4 আছে, বেসটা 3 আছে, হাইপোটেনাসটা 5 আছে। এটা 3, 4, 5। তো এই দুটো বিখ্যাত ত্রিভুজ, এর অ্যাঙ্গেলটা হচ্ছে 37 ডিগ্রি, মনে রাখবো। আর এর অ্যাঙ্গেলটা হচ্ছে 53 ডিগ্রি, মনে রাখবো আমরা, হ্যাঁ? এটা 37 ডিগ্রি, এটা হচ্ছে 53 ডিগ্রি। ওকে, এটা 37 ডিগ্রি, এটা 53 ডিগ্রি, মানে আমরা cos 37 কত লিখতে পারবো? 4/5। sin 37 কত লিখতে পারবো? 3/5। ওকে, কোথাও 37 ডিগ্রি দেখলে আমরা 4/5 লিখবো, cos 37 দেখলে, sin 37 দেখলে 3/5 লিখবো। আর 53টা উল্টো হবে। 53টা কি হবে? cos 53 কত হবে? উল্টো হবে, হ্যাঁ, 3/5 হবে। আর sin 53 হবে 4/5। কেমন? এই দুটো ট্রায়াঙ্গেল আমাদের মনে রাখবো। তো ধরো বললো আমাদেরকে যে একজন ধরো হাঁটছে, হ্যাঁ, একজন হাঁটছে। তো হাঁটতে হাঁটতে সে বললো ফার্স্টে উইথ ইস্ট 5 মিটার গেল, উইথ ইস্ট 5 মিটার গেল, হ্যাভিং অ্যান অ্যাঙ্গেল 37 ডিগ্রি। তারপর বললো উইথ ওয়েস্ট
10 মিটার গেল, হ্যাভিং এন অ্যাঙ্গেল 53 ডিগ্রি উইথ ওয়েস্ট। আর বললো সাউথের দিকে 3 মিটার গেল। ঠিক আছে, কি কি বললাম নোট ডাউন করেছো সবাই? ফার্স্ট হচ্ছে বললো ও ইস্টের সাথে 37 ডিগ্রি করে গেল। তো তোমরা বলবে স্যার এটা এখান থেকে এরকমভাবে ড্র করতে পারি, তো আমাদের দরকার নেই, আমরা একটা অরিজিনাল রেসপেক্টই ড্র করতে পারি। হ্যাঁ, ও এখান থেকে ড্র করবো, এখান থেকে ড্র করে তিনটেকে অ্যাড করবো আমরা। ওকে, তাহলে ও কোথায় গেল? ইস্টের সাথে 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে 5 মিটার গেল, তারপর ওয়েস্টের সাথে 53 অ্যাঙ্গেল করে 10 মিটার গেল, তারপর সাউথে 3 মিটার গেল। তো ওর ডিসপ্লেসমেন্ট বের করতে বলেছে। তো আমরা কি করবো, আমরা কম্পোনেন্ট বের করবো, ও এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে কত দূর গেল। হ্যাঁ, তো এর যদি দুটো কম্পোনেন্ট বের করি কত হবে, এদিকটা কসের কম্পোনেন্ট হবে, তাহলে 5 cos 37 হবে। দেখে নাও রেজলিউশন অফ ভেক্টর আমরা দেখিয়েছি এর কম্পোনেন্ট বের করা, এর দুটো কম্পোনেন্ট বের করবো আমরা। এটা কত হবে, 5 cos 37। তো cos 37 কত, cos 37 কত, এই যে লেখা আছে দেখো cos 37 4/5। তাহলে এদিক এই বরাবর 4 মিটার গেছে, এই বরাবর 3 মিটার গেছে, মানে ওই গেল এরকম, কিন্তু এদিকে 4 মিটার গেল আর উপরে উঠলো 4 মিটার, 3 মিটার উপরে উঠলো। ওকে, সেমভাবে একে যদি আমরা ভাঙি, তাহলে দুটো কম্পোনেন্ট পাবো, এটা cos 53 হবে, এদিকটা sin 53 হবে। তাহলে cos 53 মানে কত, 3/7। তাহলে 3/7 যদি করি আমরা, এই 3/5 ইন্টু 10 যদি করি তাহলে আমরা 6 পাবো। আর এখানে যদি 4/5 ইন্টু 10 করি তাহলে এদিকে 8 মিটার পাবো। বোঝা গেল? আর সাউথেরটাতে ভাঙার কোনো দরকার নেই, কেননা ও ওয়াই অ্যাক্সিস বরাবরই আছে, ওই জন্য ভাঙার কোনো দরকার পড়ছে না। এবার দেখো আমাদের যোগ বিয়োগটা অনেক ইজি হয়ে গেল, তাই না? সব দেখো 0 ডিগ্রি নাহলে 90 ডিগ্রিতে আছে। তাহলে ও নর্থ বরাবর গেল হচ্ছে 11 মিটার আর সাউথ বরাবর গেল 3 মিটার। তাহলে আলটিমেটলি ও নর্থ বরাবর কত গেল, এই 3 ক্যান্সেল হয়ে 8 মিটার পড়ে থাকছে নর্থে, তাই তো? তাহলে আমার লিখতে পারি 8J হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস। ক্লিয়ার? আর এদিকে দেখো 6 গেল তোমার ওয়েস্টে আর 4 গেল ইস্টে, অপোজিটে আছে। তাহলে 6 - 4 করলে 2 হবে, এদিকে 2 মিটার গেল, তাই তো? তাহলে এটা কত, এটা -i, তাই তো? তাহলে -2i প্লাস 8j হচ্ছে এর ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এর ডিসপ্লেসমেন্ট ভেক্টর কত, -2i প্লাস 8j। বোঝা গেল? -2i প্লাস 8j হচ্ছে এর ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে ম্যাগনিটিউড কত হবে, তাহলে এর ম্যাগনিটিউডটা কত হবে, এর মানে এ বেসিক্যালি যাবে কোন দিকটা, দেখো 8j মানে উপর দিকে এরকম, আর 2i হচ্ছে এই দিকে। তাহলে এদের রেজাল্টেন্ট ভেক্টরটা এরকম হবে, মানে ও বেসিক্যালি এইদিকে যাবে কিছুটা অরিজিনাল রেসপেক্ট। কেমন? ঠিক আছে, তো কত যাবে সেটাই বের করবো। √2² মানে 4, 8² মানে 64, √68 এত মিটার যাবে। অ্যাঙ্গেল বের করতে পারবো উইথ ওয়েস্ট আমরা অ্যাঙ্গেলটা বের করতে পারবো উইথ ওয়েস্ট। পারবো না পারবো। উইথ ওয়েস্ট মানে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে আমাদের। তুমি যে কোনো প্রসিডিওরে করতে পারবে, এটা √68 জানো, এটা জানো 2, এটা জানো 8, tan দিয়ে বের করতে পারবে। tan থিটা তাহলে কত হবে, tan থিটা হবে 2/8, সরি 8/2। ওকে, তো এটা আমাদের আরেকটা পার্ট গেল। আমরা ভেক্টর মাল্টিপ্লিকেশনের জন্য আরেকটা লেকচার করব। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ।